আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার কাছে আপনার ঘটনা শোনার আগে আমি আপনার বিষয়ে একটু বলতে চাই। আপনার নামটা একটু বলুন, তারপর আপনি কোথা থেকে এসেছেন সেটাকে শুনি। আমি আরব বলছি, গুলশান 2 থেকে এসেছি আমি। ফেসবুকে ফ্রেন্ড আমাকে ধ্রুব মারুফ ইস্তি নামে চেনে। ওকে, তো আপনি গত শুক্রবারে আমাকে নক করেন এবং গত শুক্রবারে আপনি আমাকে বলেন যে আপনি ভূত ফিল্মে আসতে চান, এবং তারপরে খুব একটা দুঃখজনক ঘটনা ঘটে। রবিবারে আপনার মা মারা যান, এবং আমরা তার বিদেহী আত্মার প্রতি তার মাগফিরাত কামনা করছি এবং সবাইকে রিকোয়েস্ট করছি যে ওনার মায়ের জন্য দোয়া করবেন, মারুফ ভাইয়ের মা যেন তার আত্মা যেন শান্তি পান সেই দোয়াটা করবেন। এবং তারপরেও যে আজকে উনি উপস্থিত হয়েছেন তার ঘটনা শেয়ার করার জন্য, এই জন্য অনেক 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 ধন্যবাদ। কথা দিয়ে কথা রেখেছেন তিনি, কিন্তু মাঝখানে ঘটে গেছে একটা বিরাট বিপর্যয়। সেই প্রসঙ্গে আমরা না যাই, সবারই মন খারাপ হয়ে যাবে। তো আমরা চলে যাই আপনার ঘটনায়, এবং আপনি অনেকগুলো ঘটনা বলেছেন, শেষ যে ঘটনাটা বলেছেন সেই ঘটনাটা দিয়ে আমরা শুরু করতে চাই আজকে ভূত ফিল্ম। হ্যালো লিসেনার্স, আমি মারুফ বলছি। ফ্রেন্ডরা আপনারা আমাকে চেনেন মারুফ নামে, ফেসবুক ফ্রেন্ডরা চেনেন ধ্রুব মারুফ ইস্তি নামে। তো আমার ফার্স্ট স্টোরিটা ছিল 2016 সালে গুলশানের কোনো একটা এলাকায়, আমি নামটা প্রকাশ করছি না। তো ওই বাসাটা আমি ভাড়া নেওয়ার 1 মাস পরে ঘটনা। আমি একদিন রাত্রে বাসায় একা ছিলাম, ভূতফিল্মটা শোনা আমার নেশাইটা। তো ভূতফিল্ম শোনা শেষ করে আমি শুয়ে পড়ি। তো আমার বাসার বর্ণনাটা দিয়ে, আমার বাসার ছিল ফার্স্ট ফ্লোর, এবং আমার বাসার পাশে একটা হাইরাইজ বিল্ডিং ছিল, ওটার গ্যারেজটা ছিল আমার বাসার ওই লেভেলে ছিল। তো ওটার আলোতে আমার রুমটা আলোকিত থাকতো। আমি শুয়ে পড়ার কিছুক্ষণ পর আমার যখন তন্দা লেগে আসে, তখন হঠাৎ করে মনে হলো পিছন দিয়ে কেউ আমাকে পুশ করলো। আমি যখন পাশ ফিরে তাকায় দেখি কেউ নাই। আমি যখন আবার আমার দিকে ফিরি, তখন দেখি আমি কাউকে হাঁ করে শুয়ে আছি। আমি ভালো করে যখন দেখতে যাই, দেখি যে আমি একটা মানুষকে হাঁ করে শুয়ে আছি। একটা মানুষ ছিল আপনার পাশে? আমার পাশে একজন মানুষকে আমি হাঁ করে শুয়ে আছি। যদিও আমার হ্যাবিট ছোট একটা পিলো বুকের মধ্যে জড়িয়ে, আমার ছোটকাল থেকে হ্যাবিট যেটা পিলো বুকের মধ্যে জড়িয়ে শুয়ে থাকা। আচ্ছা, ঠিক সেভাবে আপনি সেই মানুষটাকেই আমি শুয়েছিলাম। বাট আমি যখন আমার সেন্সটা আসে, তখন দেখি আমি একজন মানুষকে হাঁ করে শুয়ে আছি। আমি প্রথমে ভাবছি হয়তো আমার ওয়াইফ হবে, পরবর্তীতে আমার সেন্সে আছে আমার ওয়াইফ তো বাড়িতে, তাহলে এটা কে, কাকে হবে হাঁ করে শুয়ে আছি। তো আমি স্বপ্নে না বাস্তবে এটা কনফার্ম হওয়ার জন্য আমি ভালোভাবে আমার রুমটা চেক করি। ওই শোয়া অবস্থায় দেখি যে আমার রুমে আমি সজাগ আছি, এবং রুমের যেটা যেখানে থাকার কথা, যেটা যে কালার, এভরিথিং সব স্পষ্ট দেখা যাচ্ছে গ্যারেজের আলোতে। তো আমি কনফার্ম যে আমি স্বপ্নে না, আমি বাস্তবে আছি। তারপর আমি ওই মানুষটাকে হাত দিয়ে পরীক্ষা করে দেখি যে হ্যাঁ, এটা কোনো পুতুল বা মূর্তি নাকি এটা মানুষই। আমি স্পষ্ট টের পাই যেটা মানুষ। আমি হাত করে শুয়ে আছি। আপনি বোঝার চেষ্টা করছেন হাত দিয়ে দেখতেছিলাম যেটা আমি কি হাত করে শুয়ে আছি। যখন আমি কনফার্ম হলাম যেটা মানুষকে আমি হাত করে শুয়ে আছি, তখন আমার সারা শরীর ঠান্ডা থাকে। আমি চোখটা বন্ধ করে একভাবে আল্লাহর নাম পড়তে থাকি। কিছুক্ষণ পর হঠাৎ করে আমার হাতটা উপর থেকে থাপ করে পেছনে পড়ে যায়। তখন আমি চোখটা খুলে দেখি যে ওখানে কোনো মানুষ নেই, আমি এমনি শুয়ে আছি। সাথে সাথে আমার মাথার উপরে বেড সুইচের লাইটটা জ্বালিয়ে আমি উঠে বসি। তখন দেখি যে রুমে কেউ নাই, শুধু আমি একাই রুমে আছি। আমার রুমে একটু বর্ণনা দিই, আমার রুমে আমি যখন শুয়ে পড়ি তখন রুমের দরজা আমার সবই লাগানো ছিল, এবং রুমের দরজা ফাঁকা দিয়ে এমন কোনো মানে একটা ইঁদুর ঢোকারও কোনো জায়গা ছিল না। তো আপনি যে মাথায় হাত দেন এই ব্যাপারটা বলেননি কিন্তু। হ্যাঁ, আমি প্রথমে ওটা যখন আমি দেখি, আমি এটা দেখার জন্য যেটা আসলে এটা কি জিনিসটা, আমি কাকে হাত করে আছি, তখন দেখি যে ওটা আমার ডান হাতের বাহুর উপরে ওটা মাথায় দিয়ে শুয়ে আছে। তখন আমি হাত দিয়ে ওটার মাথার একটু চেক করি যে এটা কি জিনিস। তো এটা আসলে 2 মাস, 1 থেকে 2 মাস কেউ টাক করার পরে যতটুকু চুল উঠে, যাকে বলে কদম ছাট, তো ওরকম তার মাথার চুলটা আমি হাতে স্পষ্ট টের পাই। হাতে খোঁচা খোঁচা আমি ব্যথা পাচ্ছিলাম। তবে তার মুখে হাত দিই, শরীরে হাত দিই, তখন আমি বুঝি যে এটা একটা মানুষের ধরে আছে। তারপর যখন আমি লাফ দিয়ে উঠলাম, ওঠার পরে দেখলাম যে আমার কোলের যে বালিশটা ছিল, ছোট বালিশটা ছিল, ওটা বিছানার এক কর্নারের দেওয়ালের সাথে ওটাকে চেপে কেউ যেন বসে রাখছে, ওটাকে দলা করে বসে আছে, যেটা একটা অবিশ্বাস্য ঘটনা ছিল। আমি বিছানার এক সাইডে ছিলাম, ওটা বিছানার অপোজিটে একদম কর্নারের চাপ দিয়ে বসানো। তারপর আমি কিছুটা স্বাভাবিক হয়ে আবার শুয়ে পড়ি। এই 3 দিন পর আমার ওয়াইফ বাড়ি থেকে আসে। এরপর আমার ওয়াইফের সাথে আমার বাড়িওয়ালা আন্টির গল্প হয়। উনি বলেন যে আমরা যে রুমে ছিলাম, যে রুমে আছি সেই রুমের নিচতলায় একটা ফ্যামিলি ছিল, ওই বরাবর রুমটাতে। ওখানে একটা মেয়ে ছিল, ও আর ওর আম্মা থাকতেন। মেয়েটা যে কোনো পারিবারিক কারণে ঠিক 1 বছর মতো হবে আগের ঘটনা, তো মেয়েটা সুইসাইড করে। মেয়েটা দেখতে বেশ কালো ছিল এবং বয়স
22-23 বছর একটা মেয়ে ছিল। এবং আমি যেটাকে আমি আবিষ্কার করি ওদিন রাত্রে, ওটাও দেখতে কালো ছিল এবং ওটার চেহারা বর্ণনা হচ্ছে এবং 20-22 বছর একটা মেয়ের মতো একটা মেয়ে ছিল। তারপর ওদিন রাত্রে ওই রুমের একজন আঙ্কেলের সাথে আমি এটা নিয়ে কথা বলি যে আঙ্কেল আমার একটা ঘটনা, উনি কিছু বলতে পারবেন কিনা। উনি আমাকে ডিটেল সব বললেন যে আসলে কিভাবে এটা আত্মহত্যা করে। তখন আমি ওনাকে আমার কাহিনীটা বলি যে আমার সাথে 3 দিন আগে আমার একটা ঘটনা ঘটে গেছে। আমি তখন রুমে একা ছিলাম এবং ভূতের গল্প শোনার পর আমি শুয়ে পড়ছিলাম। উনি বললেন যে হতে পারে ওটার আত্মা তোমার উপর ভর করছিল। এই ছিল আমার ফার্স্ট স্টোরি। আমি আজও বুঝলাম না এটা কি হয়েছিল আমার সাথে। অনেক ধন্যবাদ আপনাকে। তো আমি একটু যদি ছোট্ট করে ঘটনা দুটোর একটু যদি আপনাদেরকে রিভিউ দিই, সেটা হচ্ছে প্রথম যে ঘটনাটা আমরা শুনলাম সেই ঘটনাটিতে একটি কটেজে কিছু ছেলে মেয়ে বেড়াতে গিয়েছিলেন যিনি ঘটনাটি পাঠিয়েছেন। এবং তারপরে যেটা ঘটে সেটা হচ্ছে ওই কটেজে তারা একটা আবিষ্কার করে একটা অ্যান্টিক, যে অ্যান্টিকটা একটা পুতুল মানে পাপেট, এবং তারা সেটা আবিষ্কার করে যে সেই পাপেটটা নাকি এক ঘর থেকে আরেক ঘরে মুভ করে। এবং তারা দেখতে পায় যে তারা মজা করার জন্য যখন তাদের ফ্রেন্ডকে, যে ফ্রেন্ডটা ঘুমিয়ে পড়েছিল ইটালিয়ান একটা ফ্রেন্ড, তার কাছে পাপেটটা রাখে, তখন দেখা যায় সেই পাপেটের মুভমেন্ট এবং তার ফ্রেন্ডের মুভমেন্ট মিলে যাচ্ছে। এবং তাকে তারপরে তার প্রচন্ড জ্বর আসে, আর অনেক কিছু হয়, আপনারা সবাই শুনলেন সবকিছু। এবং শেষ মুহূর্তে তাকে একজন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় এবং সেই ডাক্তার তাকে একটা পাথর দেয়। এবং সেই পাথরটা দেওয়ার পরে যেটা হয়, এবং সে বলে যে আমি ওই পাপেটটা দেখতে চাই, এবং পাপেটটা নিয়ে যাওয়ার পরে সেই পাপেট থেকে অদ্ভুত ধরনের একটা কাগজ বের হয়। অ্যান্টিক অনেকেই আমরা জমাই এবং অনেকেরই শখ থাকে, কিন্তু আমি সবসময়ই বলি এটা যে অ্যান্টিক কেনার সময় খুব সাবধান। এবং অ্যান্টিক কেনার পরে যদি আপনার বাসায় কোনো পরিবর্তন আপনি দেখেন, যে কোনো ধরনের কোনো চেঞ্জ আসছে, তাহলে দেরি না করে অবশ্যই যারা এই সমস্ত বিষয় জানেন তাদের কাছ থেকে সাহায্য নিতে পারেন। এবং আপনি খুব খেয়াল করবেন যে আপনার বাসায় কোনো অ্যান্টিক আনার পরে সেটা আপনার বাসায় কোনো পরিবর্তন এনেছে কিনা। এবং এগুলো কিন্তু মাঝে সরালেও অনেক পরিবর্তন, অনেক ধরনের ঝামেলা হয়। তো এবং সবচেয়ে বড় কথা যে অ্যান্টিকটা আপনি কিনছেন এটা কোথায় ছিল, কে ব্যবহার করেছেন। সেকেন্ড ঘটনাটার কথা চিন্তা করুন, আপনি আপনার ঘরে শুয়ে আছেন রেগুলার আপনার বিছানায়, এবং আপনি জানেন যে আপনার পাশে কারো শুয়ে থাকার কথা না, এই রুমে আপনি একা আছেন, দরজা জানালা সব বন্ধ, কারো আসার কোনো কারণ নেই। হঠাৎ করে আপনি রাতের বেলা যদি অনুভব করেন যে আপনার পাশে কেউ শুয়ে আছে এবং আপনার বালিশটির পরিবর্তে একটি মানুষ, যার মাথায় কদম ছাট চুল এবং যার মাথায় হাত দিলে আপনার হাতে স্পর্শে আপনি ব্যথা পাচ্ছেন, সেই রকম একটা মানুষ, যে মানুষটি কিনা পরে জানতে পারলেন যে বেশ কিছুদিন আগে সুইসাইড করেছে। তো এই ঘটনা দুটো শুনে আপনার কি মনে হয়? খুব অদ্ভুত না? প্রথম ঘটনাটি একটা পাপেট, যেটি একটা অ্যান্টিকের ঘটনা, এবং অ্যান্টিক কালেক্ট করতেন এরকম একজনের ঘটনা, এবং সেখান থেকে ভয়াবহ একটা পরিণতির দিকে নিয়ে আসে। যদিও আল্লাহর রহমতে পরে সুস্থ হয়ে যান সেই ভদ্রলোক, কিন্তু পরের যে ঘটনাটি সেই ঘটনাটিও খুব অদ্ভুত। এই ঘটনাটির ব্যাখ্যা উনি এখনো পাননি, এখনো উনি ওনার সেই ঘটনার ব্যাখ্যা খুঁজে বেড়াচ্ছেন। খুবই অদ্ভুত কিন্তু দুটো ঘটনাই। আশা করছি যে এই দুটো ঘটনা আপনাকে যথেষ্ট আনন্দ দিতে পেরেছে। এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা সরাসরি চলে যাব, আমাদের একজন অতিথি আছেন এখানে, যাকে আপনারা সবাই চেনেন এবং লাইভ অলরেডি হয়তো দেখেও ফেলেছেন, আমাদের এখানে আছেন আফনান ভাই, তার কাছে আমরা যাব। তবে তার আগে আমি একটু চেষ্টা করব কিছু মেসেজ পড়ার, তবে না মেসেজটা পড়তে পারবো না মনে হচ্ছে, তাদের কমেন্ট যেগুলো সেগুলো একটু পরেই পড়ি। আপাতত ঘটনায় চলে যাই। আফনান ভাই, শুনি আপনার প্রথম ঘটনা। ধন্যবাদ রাসেল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে শুভেচ্ছা। রাসেল ভাই, এখন যে ঘটনাটি আমি শেয়ার করব সেই ঘটনাটি আসলে আমাদের বাংলাদেশের ঘটনা না, কিন্তু স্টিল নাও এখন পর্যন্ত ওই ফ্যামিলির সাথে ওই জিন দম্পতির সম্পর্ক অনেক ভালো। তো আমার কাছে রাসেল ভাই অদ্ভুত লেগেছে যে আমরা সাধারণত দেখি যে জিনে অ্যাটাক করলে আমরা তো ছাড়ানোর চেষ্টা করি, তো এখানে জিনের সন্তান ওখানে কবর আছে, এই খবর এই জিনিসটা শুনে ওই মালিক নিজেই তাদের জন্য জায়গা ছেড়ে দিয়েছে। এবং এই ঘটনায় জিনেরা এত খুশি হয়েছে ওই দম্পতি, স্টিল নাও ওই জিনের দম্পতি ওদেরকে ওরা পরিবার বানিয়ে নিয়েছে। এবং এখন পর্যন্ত রাস আল খাইমের ওই যে বাড়িটা আছে আর কি পার্সিয়ান গালফের কাছাকাছি, মোটামুটি ওখানকার স্থানীয় লোকরা সবাই জানে যে এই ফ্যামিলিতে জিন দেখা যায়, গেলেই জিন দেখা যায়। এবং আব্দুর রহিম ভাই উনি 2008 সাল পর্যন্ত ফ্যামিলিতে ছিলেন, পরে ওনার ভিসার মেয়াদ শেষ হওয়ার পরে উনি বাংলাদেশে চলে আসেন। এটা কতটুকু ভয়ঙ্কর ঘটনা আমি বলতে পারবো না, তবে আমার কাছে সেটা খুব অদ্ভুত লেগেছে যে এমনও হয়, সেটা আমার কাছে খুব অদ্ভুত লেগেছে। এটা ছিল আমার ফার্স্ট স্টোরি। থ্যাংক ইউ সো মাচ।